মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনকে ভারতের 15তম উপরাষ্ট্রপতি হিসাবে সিলেক্ট করার মাধ্যমে বিজেপি আসলে এক ঢিলে অনেক কটা পাখি মারার চেষ্টা চালাচ্ছে। ভাইস প্রেসিডেন্ট হিসাবে রাধাকৃষ্ণনকে সিলেক্ট করার পিছনে মূল কারণ হলো সামনের বছর তামিলনাড়ুর ভোট। সাদার্ন স্টেটে মূলত তামিলনাড়ুতে বিজেপি তার প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। কোয়েম্বাটুর থেকে দুবার জিতে আসা রাধাকৃষ্ণন এবং যিনি বিজেপি স্টেট প্রেসিডেন্ট ছিলেন তামিলনাড়ুতে, এইরকম ব্যক্তি ভাইস প্রেসিডেন্ট হলে সেটা বিজেপির ক্ষেত্রে তামিলনাড়ুতে অবশ্যই প্রভাব বাড়ানোর জন্য কাজে লাগবে। দ্বিতীয়ত, তামিলনাড়ুতে যে হিন্দি বিরোধী আন্দোলন শুরু হচ্ছে তার ঢেউ আগামী দিনে রাজ্যসভাতে পড়তে পারে এবং রাজ্যসভার উপরাষ্ট্রপতি হিসেবে যদি তামিলনাড়ুর একজন ব্যক্তিকে বসানো যায়, সেক্ষেত্রে বিজেপি কিন্তু বিরোধীদেরকে এইভাবে একটা চেকমেট দেওয়ার চেষ্টা করেছে। তৃতীয় মূল কারণ হলো রাধাকৃষ্ণন মূলত আরএসএস বা জনসংঘের নেতা, তাই লয়ালটি নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে সেই জন্য বিজেপি এইরকম একজন ক্যান্ডিডেটকে সিলেক্ট করেছে। কারণ এর আগের যে উপরাষ্ট্রপতি ছিলেন জগদীপ ধনকর, তিনি কিন্তু এনডিএ লেড বিজেপি গভর্নমেন্টকে বেশ কিছু সমস্যায় ফেলেছিলেন লয়ালটি নিয়ে। আগামী 9 সেপ্টেম্বর ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন। সংখ্যাগত দিক দিয়ে বিজেপি একটি কমফোর্টেবল সিচুয়েশনে আছেন এবং খুব ব্যাপক পরিবর্তন না হলে ভারতের 15তম উপরাষ্ট্রপতি হিসেবে আমরা সিপি রাধাকৃষ্ণনকেই দেখতে পাচ্ছি। এ প্রসঙ্গে কমেন্টে তোমাদের মতামত অবশ্যই জানিও এবং রাজনীতির ভিতরে রাজনীতি জানতে হলে অবশ্যই আমাকে ফলো করো।